ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মার্ট ক্যারিয়ার রিটেল বিজনেস প্ল্যাটফর্মে আপনি যদি রিসেলিং করেন, অবশ্যই আপনাকে জানতে হবে কিভাবে আপনি অ্যাপসে অর্ডার সাবমিট করবেন। দেখেন, আপনি যদি এখানে পাইকারির একদম যদি প্রোডাক্ট পেতে চান, অবশ্যই আপনি স্মার্ট ক্যারিয়ারে আপনি যুক্ত হয়ে যাবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লাস আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আচ্ছা, আসেন আপনি এখান থেকে রেসেলিং কীভাবে করবেন। রেসেলিং করার জন্য অবশ্যই আপনি অনলাইন এখানে দেখতে পারবেন। আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন আপনি অনলাইন শপ একটা অপশন আছে। অবশ্যই এখানে আসবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন এখানে অসংখ্য প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন। প্লাস এখানে আপনি অসংখ্য ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাবেন। জাস্ট এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি, আপনি এখানে অসংখ্য প্রোডাক্ট পাবেন। এর পাশাপাশি আমি বলি রিসেলিং কীভাবে করবেন সেই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটা কন্টিনিউ করবেন। ধরেন এখান থেকে সাপোজ আপনি যে কোনো প্রোডাক্ট কীভাবে অর্ডার করবেন, প্লাস আপনার প্রোডাক্টটা কত দূর গেছে বা কী আসা বিষয় সেগুলো আপনি জানবেন কীভাবে। আচ্ছা, তো এখানে দেখেন, এখান থেকে আমি সাপোজ যে কোনো একটা প্রোডাক্ট আমি জাস্ট অর্ডার করে আপনাকে দেখাবো যে কীভাবে আপনি এখানে অর্ডার সাবমিট করবেন। যে প্রোডাক্টটি আপনি মার্কেটিং করবেন বা যে প্রোডাক্টটি নিয়ে আপনি এখানে করতে যাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, অবশ্যই সেই প্রোডাক্টটি আপনি সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন। ধরেন সাপোজ আমি এই প্রোডাক্টটি আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। এই প্রোডাক্টটি আমি কী করব, এখন আমি মার্কেটিং করব। অবশ্যই এখানে বিস্তারিত অপশন আছে, এখানে আমি চাপ দিব। প্লাস আমার কোন কালার পছন্দ বা কাস্টমার যে কালারটা নিবে বলেছেন আমাকে, সেই কালারটা আমাকে অবশ্যই এখানে চয়েস করতে হবে। বুঝতে পারছেন, এখানে দেখেন 4টা কিন্তু কালারের অবশ্যই এখানে আছে এবং 4টা কিন্তু 4 রকমের ডিজাইন। আচ্ছা, তো এখানে নিচে দেখতে পারবেন অবশ্যই এখানে বিবরণ পেয়ে যাবেন এবং এখানে দেখবেন ডাউনলোড অপশন পাবেন, প্লাস এখানে বিবরণ পাবেন। অবশ্যই মাস্ট বি আপনি এগুলো একটু দেখে নেবেন, বিবরণে কী কী আছে বা কী রকম অ্যাকসেপ্টটা সব কিছু এখানে দেখে নিতে পারবেন। এখন আসেন, কাস্টমার এখানে আপনাকে বলেছে যে এখানে এল এম এক্সেল এখানে 3টা সাইজ অ্যাভেলেবেল আছে। অবশ্যই এখানে আপনি কী করবো, কাস্টমারের দেওয়া যে সাইজটা বলেছেন সেই সাইজটা, এবং আপনি যদি নিয়ে থাকেন আপনার যে সাইজটা আপনাকে বলেছেন বা আপনি নিচ্ছেন আপনার যে সাইজটা, সেই সাইজটা এখানে সিলেক্ট করে দিবেন। প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কত পিস নেবেন, মানে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, কত পিস আপনার লাগবে এক্স্যাক্টলি সেটা আপনি এখানে এই দেখেন, এই সাইডে আপনার প্লাস অপশন পাবেন। অবশ্যই এখানে আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আচ্ছা, ধরেন আমি 1 পিস এখান থেকে নিব এবং হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এটা হোলসেল প্রাইস একটা, মানে হচ্ছে যে আপনি পাইকারি মূল্য, এবং হচ্ছে এখানে আমি যদি স্ক্রল ডাউন করি এখন আমি এটা বিক্রয় করব। আমি ধরেন এখানে সাপোজ 999 টাকা এটা আমি সেল করেছি। অবশ্যই এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ডেলিভারি চার্জ সহ 999 টাকা সেল করেছি এবং এখানে আমার কিন্তু দেখাচ্ছে যে আমার 200 টাকা কেটে নেওয়া হবে, মানে 200 টাকা লাভ হবে। দেন এখানে আমি কাস্টমার একটা নাম দিতে হবে। অবশ্যই আমি আমার নিজের নামটা দিয়ে জাস্ট আমি দেখাই দিচ্ছি, জাস্ট একটা অর্ডার কনফার্ম করে আমি দেখাই দিচ্ছি। যেখানে দেখবেন আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি, প্লাস এখানে আমার নিজের একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এভাবে দিবেন আর কি। জাস্ট আমি আমার নিজেরটা দিয়ে একটু ট্রাই করে আপনাকে দেখাচ্ছি যে এভাবে আপনার ফ্লাপ করবেন। অবশ্যই এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম কাস্টমারের নাম, অথবা আপনি নিলে আপনার নাম যেই হোক, তারপরে কাস্টমারের ফোন নাম্বার এবং কাস্টমারের ঠিকানা। এখানে আপনি কাস্টমারের ঠিকানাটা এভাবে দিবেন যে আমি ধরেন সাপোজ এরকম দিয়ে দিচ্ছি যে নয়ারহাট বাজার, জাস্ট এইটুকু লিখে দিচ্ছি। তারপর এখানে আমি জেলা দিয়ে দিচ্ছি, আপনার চট্টগ্রাম দিয়ে দিব। একটু জাস্ট ওয়েট করবেন, আপনি আপনার জেলার যেটা মানে কাস্টমারের জেলা যেটা অবশ্যই সেটা ভালোভাবে দেখে তারপর এখানে দিবেন। আপনি ছেলে বাংলা অথবা ইংরেজি যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন। আচ্ছা, এখানে জাস্ট আমি দিয়ে দিচ্ছি বাইজিৎ বোস্তামি। জাস্ট এটা দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু এখানে ডেলিভারি চার্জটা মানে কোন এরিয়া সেই ডেলিভারি চার্জটা আপনাকে এখানে করে নিতে হবে। অবশ্যই এখানে আপনি দেখতে পারবেন আমি ঢাকার বাইরে, তো ঢাকার বাইরে সিলেক্ট করবেন এবং ঢাকার ভিতর হলে ঢাকার ভিতরে সিলেক্ট করবেন। তো আমি জাস্ট একটা সিম্পলভাবে দেখাই দিলাম। তো আমি একটা অর্ডার কনফার্ম করে দিচ্ছি আমার একটা কাস্টমারে। জাস্ট এভাবে আপনার ফিল আপ করবেন। জাস্ট আমি এখানে ফিল আপ করে দিয়ে দিচ্ছি, একটু কাইন্ডলি 2টা সেকেন্ড ওয়েট করবেন। তো এখানে আমি জাস্ট একটা কাস্টমারের অর্ডার আছে যেটা আমি অর্ডারটা কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে দেখবেন এখানে লোকেশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে জাস্ট লোকেশনগুলো একদম সেম টু সেম, আপনার সব কিছু যাতে সেম থাকে, কোনো জায়গায় যাতে প্রবলেম না থাকে সেগুলো আপনি দেখে নেবেন। বুঝতে পারছেন? দ্যাট আমি সব কিছু লেখা হলে দেন আমি ডেলিভারি চার্জ। এখন আসেন নিচে কিন্তু আপনার একটা জিনিস দেখাচ্ছে যে আপনার কিন্তু এখান থেকে ডেলিভারি চার্জ কেটে নেওয়া হবে, মানে আপনার 80 টাকা কিন্তু কেটে নেওয়া হবে এবং আপনার 80 টাকা কিন্তু এই প্রফিটেবল এটা থেকে মাইনাস হয়ে যাবে। যদি আপনি ধরেন বিক্রি করেছেন আপনি 800 টাকা, তাহলে আপনি এখানে 800
80 টাকা আপনি বিক্রয় মূল্য এখানে লিখবেন, মানে টোটাল অ্যামাউন্ট আপনি ডেলিভারি চার্জ সহ তার কাছ থেকে কত টাকা সেল করেছেন। যদি আপনি বলেন যে না আমি তো ডেলিভারি চার্জ নিয়েছি, তাহলে অফিসিয়ালভাবে প্রাইসটা দিবেন, বুঝতে পারছেন। দেন আপনার মতো আপনি ওইভাবে সব কিছু ঠিক থাকলে অবশ্যই এখানে আপনি কী করবেন, অর্ডার কনফার্ম অপশন চাপ দিবেন। এর আগে আমি আপনাকে বলে রাখি, ভাউচার ব্যালেন্স অবশ্যই আপনার 80 টাকা মাস্ট বি থাকতে হবে। জাস্ট আমি অর্ডার কনফার্ম অপশনে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু প্রোডাক্টটা অবশ্যই এখানে হয়ে গেছে, প্লাস এখানে আমার 200 টাকা কমিশন দেখাচ্ছে, মানে আমি 200 টাকা কিন্তু এখানে কমিশন পেয়েছি। এই 200 টাকা থেকে কিন্তু আমার 80 টাকা আবার মাইনাস হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু অর্ডার হিস্ট্রি অপশনে চলে আসার সাথে সাথে এরকম আসবে। তো আমি জাস্ট একটু দেখাই, আমি আবার হোম অপশনে চলে যাচ্ছি। হোম অপশনে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে আবার একটু স্ক্রল ডাউন করবেন, রিসেলিং অপশনে চলে আসবেন। দেন এখানে আপনি দেখবেন এই একটু কর্নারে দেখবেন মাই অর্ডার একটা নাম অপশন আছে। এই মাইন অর্ডার যে অপশনটা আছে এখানে আমি চাপ যদি দিই, দেখেন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা মানে কত দূর আছে, অর্ডার নাম, প্রোডাক্টের অর্ডার নাম্বার, প্লাস কি অর্ডার করেছেন, কাস্টমারের সকল ডিটেলস, প্লাস এখানে আপনি ট্র্যাকিং লিঙ্ক দেখতে পারবেন, যে ট্র্যাকিং লিঙ্কটা প্রসেসিং, তারপর হচ্ছে শিফট, তারপর হচ্ছে আপনার ডেলিভারি, সব কিছু এখানে আপনি দেখতে পারবেন, বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আপনি স্মার্ট ক্যারিয়ারের মাধ্যমে রিসেলিংয়ের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো অর্ডার করার মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন, বা রিসেলিং করার মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।